আপনারা জানেন আমার প্রশাসনের সাথে আলাপ ছিল, বৈঠক করেছি। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে করতে বলেছেন সেইভাবে যাতে কাজ করা যায়, যাতে এলাকাকে সন্ত্রাস মুক্ত করা যায়, নেশা মুক্ত করা যায়, যেগুলি আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই সকলগুলি নির্দেশনা দিয়েছি। আর আপনাদেরকে এটুকু বলবো, যারা সন্ত্রাস করবে দলে কাউকে রেহাই দেওয়া হবে না, গ্রেফতার করা হবে। আমি ইনস্ট্রাকশন দিয়ে আসছি প্রশাসনকে, আমার দলেরও যদি কেউ এরকম কোনো কাজে জড়িত থাকে আমরা গ্রেফতার করাবো। মুখের দিকে তাকাবো না, মাটির দিকে তাকাবো। বিভিন্ন বিশৃঙ্খল কাজ যারা করবে তাদেরকে রেহাই দেওয়া হবে না। আমার জন্য অনেক করেছেন, এই খোটা দিয়ে লাভ হবে না, কারণ আমারে করেছেন দলের স্বার্থে। আমাকে আমার জন্য করা মানে এই না আর 10টা লোককে ক্ষমতার বলে কষ্ট দেওয়া। যারা পৌরসভারও ভিতরে বিশৃঙ্খল কাজে জড়িত সাবধান হওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। আমি তো আগেই বলেছি ইলেকশনের পরে আমি কিন্তু অন্যরকম একটা বকুল হয়ে যাব, বলছিলাম না? আর অন্যরকম বকুল মানে আমি খারাপ হয়ে যাব তা না, আমি ভালো করার জন্য রুলও হব। সেইটা অনেকগুলি ঘটনা পৌরসভায় ঘটেছে, মানুষকে মারধর করা হয়েছে, আর যেন না ঘটে। আমি চোখের দিকেও তাকাবো না, কি পথ তাকাবো না, কাজ সেরে ফেলবো। কাজ সেরে ফেলা মানে শক্ত হাতে দমন করে দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা আমাকে ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের যতটুকু দায়, যারা দেন নাই তাদের প্রতি ঠিক ততটুকুনি দায় আমার, ওইভাবেই কাজ করতে হবে। বুঝাইতে পারছি? ওইভাবেই করতে হবে। এটুকু আপনাদের কাছে মেসেজ। কার্ড টার্ড আসবে, রোজার আগে আমরা অনেক কার্ড দেব, বিনামূল্যে চাল দেব। কোন রকম দুর্নীতির আশ্রয় যেন আমাদের কোনো লোক না নেয়। আপনাদের মধ্যে অনেকে সামনে উপজেলা নির্বাচন আছে, মেয়র নির্বাচন হবে, পরিষদ নির্বাচন হবে, এইগুলির কারণে প্রশাসনকে গিয়ে দ্বিখণ্ডিত করার চেষ্টা করবেন না। আপনাদের ইলেকশন আপনারা করেন, প্রশাসন প্রশাসনের গতিতে চলবে। প্রশাসনকে কেউ ব্যবহার করতে চায় না, কোনো লাভ হবে না। আপনাদের দ্বন্দ্ব যেন কোনো ক্রমে আমার দলের উপরে না যায়। দলকে দলের ভাবে চলতে হবে। আপনারা সবাই মিলে দলে যাতে কোনো দুষ্কৃতকারী না ঢুকতে পারে, দলের ভাবমূর্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। আপনাদের প্রত্যেকের নিজ নিজ এলাকায় যদি কোনো নেশাখোর থাকে, মেয়েদেরকে রাস্তায় উত্ত্যক্ত করে এরকম কোনো ছেলে পেলে থাকে, দয়া করে তাদের নামের তালিকা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে দিয়ে দেবেন। কোনো খাতির করবেন না, কারণ খাতির করা তো মানে একদিন আপনার সন্তান আপনাকে নেশা খেয়ে মারধর করবে, থেকে বাঁচতে চান তো সবাই, এগুলি খেয়াল রাখতে হবে। জুম্মার দিন আজকে আর বেশি কথা বলবো না, প্রয়োজন হলে আমার বাড়িতে এসে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।